إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জোরে সোরে মুহাম্মাদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইনা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে জুমাবার আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেই মালিকের দরবারে নতমস্তকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে মুহাব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুনা নবিয়ুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে মুনাফিকদের আলামত, মুনাফিকদের নিদর্শন সম্পর্কে আলোচনা করছি। আমরা গত জুমায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদকে অস্বীকার করে তারাও মুনাফিক, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং চেষ্টা করেছি এ বিষয়ে যথাযথ বুঝ দেওয়ার। আজকে শুরু করব মুনাফিকদের আরেকটা আলামত এবং লক্ষণ হচ্ছে মুনাফিকরা বন্ধুত্ব স্থাপন করে কাফেরদের সাথে। আমি শুরুতেই জিজ্ঞেস করি, আমাদের অন্তরের বন্ধু, আমাদের প্রকৃত বন্ধু কাফেরদের সাথে হবে না ইমানদারদের সাথে হবে? মুসলমান ইমানদার কখনোই অমুসলিম কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে পারে না। বন্ধুত্ব হতে পারে দুনিয়ার সামাজিক ক্ষেত্রে, লেনদেন, প্রতিবেশী, এই সকল ক্ষেত্রে দুনিয়ায় চলাফেরার জন্য বন্ধুত্ব স্থাপন করা, এটা শরীয়ত নাজায়েজ করে না। কিন্তু ইসলামের বাইরে যে আমার ধর্মের বাইরে যে একজন অমুসলিমের সাথে একদম নিজের ব্যক্তিগত, পারিবারিক, ধর্মীয় সকল বিষয় তার সঙ্গে শেয়ার করে তার কাছে আমাকে বিক্রি করার মতো অবস্থা করে দিয়ে বন্ধুত্ব করা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য জায়েজ করেন নাই। আমাদের সমাজের মধ্যে এমন অনেক বহু লোক আছেন যারা তাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সামাজিক, পারিবারিক, ধর্মীয় কার্যক্রম করার ক্ষেত্রে পর্যন্ত তারা অমুসলিমদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আমি মাঝে মাঝে অবাক হই। আমি আপনাদের বোঝার জন্য বলছি, আমরা আর যাই করি না কেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহ তাআলাকে রব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছি। কি বলেন, ঠিক না? আমরা আল্লাহ তাআলাকে
রব বলে মেনে নিয়েছি, রাসূলকে আমাদের শেষ নবী বলে বিশ্বাস করেছি, এই দুইটা কাজ আমরা যত মুসলিম আছে, সব মুসলিম যদি আমরা এই দুইটা কাজ না করি তাহলে তো মুসলমান হতেই পারি না। যেহেতু এই দুইটা কাজ করেছি সেহেতু আমাদের একটা বড় পরিচয়, আমরা ঈমানদার, আমরা মুসলমান। অতএব এই একটা সম্পর্কের খাতিরে, দুনিয়ার সব সম্পর্ক বাদ দিয়ে হলেও এই একটা সম্পর্কের খাতিরে আমাদের সবচেয়ে কাছের হওয়া উচিত কি? মুসলিম না মুসলিম? আল্লাহ তাআলা বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। হে রাসূল, আপনি মুনাফিকদেরকে মর্মদন্তু আযাবের সুসংবাদ দিন। আমি এর ব্যাখ্যায় যাব না। আল্লাহ বলছেন তারা কারা? তারা হচ্ছে সেই সকল মুনাফিক যারা ইয়াত্তাখিদুনাল কাফিরিন, যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি বলেন? মুনাফিক। যারা ঈমানদারদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি? জোরে বলেন, মুনাফিক। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা চায়, তারা আশা করে যে অমুসলিমরা আমাদেরকে সম্মান করবে, অমুসলিমরা আমাদেরকে সম্মানিত করবে, ইজ্জত দিবে। অথচ ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার মালিককে বলেন? সম্মান দেওয়ার মালিককে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মানের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, অনেকগুলো আয়াত আছে। আমি এত আয়াত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি এক কথাই বলবো, আমরা দুনিয়ার সামাজিকভাবে চলাফেরা করার জন্য যতটুকু বন্ধুত্ব স্থাপন করলে অমুসলিমদের সঙ্গে সমাজে বসবাস করা যায়, শুধুমাত্র ততটুকু বন্ধুত্ব স্থাপন করতে হবে। কখনোই অমুসলিমদেরকে অন্তরঙ্গ, একদম কলিজার বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এখানে একটা বিষয় খুব ভালো করে বোঝা দরকার। এই দুনিয়ায় যত কাফের আছে, সব কাফেররা এক। বলেন, সব কাফেররা এক। আপনি মারবেন, কাটবেন, ধরবেন, যা কিছু করবেন, মাঝে মাঝে ওরা গ্যাঞ্জাম ফাসাদ করে, নিজেরা বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ করে। কিন্তু যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হয়, আল কুফরু মিল্লাত ওয়াহিদ, তখন সব কাফেররা একজোট হয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। অথচ এই মুসলমান, এই নীতিটা, এই কাজটা করা উচিত ছিল কাদের? মুসলমানদের। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামাতবদ্ধ হও, একত্রিত হও, ওয়ালা তাতাফাররাকু, পৃথক হও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হও না, একতাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো, ইসলামী জীবন বিধানকে আঁকড়ে ধরো।
আজকে এই গুণটা আমাদের কাছ থেকে কাফেররা নিয়ে গেছে, আর আমরা আছি দলাদলি, মারামারি, পিটাপিটি। গতকালকেই আমাকে একজন ভালো মানের আলেম তিনি আমাকে বোঝাচ্ছেন, কিছু কিছু বিষয় নিয়ে গবেষণা করতে হবে আমাকে বলছেন। ওনার কথায় আমি বেশ সময় নেব না, মানে মূল বিষয়টা বুঝলাম যে আমাদের সমাজের মধ্যে আমরা দেখবেন যে নামাজের মধ্যে আমাদের অনেক ভাই এরকম রফল ইয়াদাইন করে, হাত উঠায়, কেউ একটু আমিন জোরে বলে, কেউ একটু হাত এখানে বাঁধে, কেউ নামাজ তাশাহুদ এরকম আঙ্গুল এরকম নাড়াচাড়া করে। এইসব বিষয় নিয়ে গবেষণা করতে হবে। আমিও ওনাকে স্পষ্ট একটু কড়া ভাষায় বলেছি, কি দরকার আমার এইসব বিষয়ে গবেষণা করার? এগুলো সব সুন্নাহ এবং মুস্তাহাব আমল। সুন্নাহ এবং মুস্তাহাব আমল ছেড়ে দিলে কেউ কাফের হয়ে যায় না। সুন্নাহ মুস্তাহাব আমল ছেড়ে দিলে কেউ বেঈমান হয়ে যায় না। আপনাকে খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে ফরজিয়াত নিয়ে কোনো, আল্লাহর ফরজ বিধান নিয়ে, ওয়াজিব বিধান নিয়ে কোনো মতভেদ আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার সঙ্গে আমার একটা বড় পরিচয় আমি একটু আগে বলেছি, সে হচ্ছে আপনি আর আমি মুসলমান। বলেন, আপনি আর আমি, আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিতাবের নাম, গ্রন্থের নাম কোরআনুল কারীম, আমাদের জীবন বিধানের নাম ইসলাম। মূল স্তম্ভ যখন ঠিক আছে, তখন কেন আপনি এই ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মতপার্থক্য করে বিভিন্ন দলে বিভক্ত হবেন? কারণটা কোথায়? উনি আমাকে যেই ফোর্সে বোঝাতে এসেছিলেন, আবার সেই ফোর্সে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা আমার, স্পষ্ট বলছি, আল্লাহর হস্তে খবরদার, আপনার সঙ্গে দলীয় অথবা এই সকল ছোট্ট খাট্ট বিষয় নিয়ে আপনার আমার মতবিরোধ থাকতে পারে, কিন্তু খবরদার খবরদার, আমরা যেহেতু মুসলমান সেহেতু এই পরিচয় আমাদের সবার একটা প্ল্যাটফর্মে একত্রিত হওয়া দরকার কিনা? আল্লাহ বলছেন, فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ। এই আয়াতটা এখন এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। শুনেন, আমরা অমুসলিমদেরকে ভয় পাই, আমরা অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, কারণ তাদেরকে আমরা কি করি? ভয় পাই। আমাদের চারপাশে আমরা এই নিয়েই বসবাস করি, আমরা এই সকল লোকদেরকে ভয় পাই। যদি আমি আমার দেশের অমুসলিমরা অন্যায় করলেও যদি অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে হয়তো বা আমাদের পার্শ্ববর্তী আমাদের উপরে আক্রমণ হামলা করতে পারে। এই সকল ভয়ে আমি বাস নিজেকে বিক্রি করে দিয়েছি। আল্লাহ বলছেন, ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, আপনি দেখবেন এই সকল লোকদের অন্তরের মধ্যে মুনাফিকির মতো মারাত্মক রোগ আছে। ইউসারিউনা ফীহিম ইয়াকুল, যখন তারা অমুসলিমদের মধ্যে প্রবেশ করে তখন তারা বলে, ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, আমরা এই সকল অমুসলিমদের থেকে বিপদে পড়ার ভয় পাই। যদি আমরা ইসলামের কথাগুলো ভালো করে বলি, মানি, তাহলে আমরা ভয় পাই না কোনো বিপদ আমাদের কাঁধে এসে আছে। প্রিয় ভাইরা আমার, আমি জিজ্ঞেস করি, আমরা কি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাবো না আল্লাহকে ভয় পাবো? দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি আমরা আল্লাহ তাআলাকে সেরকম ভয় করতে পারি, হাক্কা তুকাতিহ, যদি ভয় করার মতো ভয় আমরা করতে পারি, তাহলে এই দুনিয়ার মধ্যে এমন কোনো শক্তি নাই আমাদের ক্ষতি করতে পারে। আর যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ার মানুষকে ভয় পাই, তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।
এই জন্য ভয় করতে হবে কাকে? জোরে বলেন। মুনাফিকদের আর একটা গুণ হচ্ছে তারা ঈমানদারদেরকে একটু কটাক্ষ করে, হেয় প্রতিপন্ন করে, ছোট মনে করে। যারা আমার সামনে এখানে দাড়িওয়ালা যারা আছেন তারা উত্তর দিবেন, যারা দাড়িওয়ালা আছেন। আমার মনে অনেকের সঙ্গে হয়েছে, যখন আপনি প্রথম দাড়ি রেখেছেন তখন অনেকে আপনাকে এরকম দেখাইছে, দাড়ি রেখেছে, হ্যাঁ কথা বলেন, হ্যাঁ নামাজ পড়ে, মাথায় টুপি দিয়েছে, বড় আল্লাহ হয়ে গেছে, এরকম বলে কিনা? আপনি যখন ইসলামের কাজ করবেন, যারা এই শব্দগুলো উচ্চারণ করবে তখন আপনি স্পষ্ট ধরে নেবেন এ মুসলমান হতে পারে, তবে মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ বলছেন إذ يقول المنافقين والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم, যাদের অন্তরের মধ্যে মুনাফিকের রোগ আছে, যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, এরা স্পষ্ট করে বলে, যারা জুব্বা পরে, টুপি পরে, নামাজ পড়ে, আল্লাহর বিধান মানে, এরা সবগুলো ধর্মান্ত হয়ে গেছে। আমি মুসলমান, বাস শেষ, নামাজ পড়াবি কি জন্য, দাঁড়িয়ে রাখবো কেন, এখনো সময় হয় না, একটু বয়স হোক তারপর দাঁড়িয়ে রাখবো, আরে বেটা কি করবো, এরকম বলে। বাংলাদেশে একটা শব্দ বেশ প্রচলিত, মৌলবাদী। শুনছেন না আপনারা? আমাদের কি বলে? মৌলবাদী বলে। মরহুম আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন খুব ভালো করে, যারা আমাদেরকে মৌলবাদী বলে, মৌল শব্দটা মূল থেকে আসছে, যারা আমাদেরকে মৌলবাদী বলে আমরা হইলাম মূল। যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা তোমরা হলো আগাবাদী, মানে গাছের আগা। আপনাদের মনে আছে উনি স্পষ্ট বলেছিলেন যে আমরা মৌলবাদী মূল, গাছের গোড়ায় আছি, আর তোমরা আগাবাদী, তোমরা আগায় আসো। এই মৌলবাদী দল যখন গাছের গোড়ার দিকে নাড়া দিবে, এক নাড়ায় মামুগাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে সেই কথা বাস্তব হয়েছে কিনা বলেন? অতএব আলেমদেরকে, নামাজি লোকদেরকে, ইমানদার লোকদেরকে যারা গালি দেবে, তাদের জবাব দেওয়ার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সেই সকল লোকদের মতো যারা প্রকৃত ঈমানদার, যারা দুনিয়ার সব রক্তচক্ষুকে উপেক্ষা করে, দুনিয়ার সব ভয় ভীতিকে ফেলে দিয়ে এক আল্লাহ তাআলার উপর দৃঢ় ঈমান এনেছে, মজবুত ঈমান এনেছে, সেই সকল লোকদের মতো ঈমান আনো। তখন ওই সকল লোকেরা বলে যাদের অন্তরের মধ্যে মুনাফিকের রোগ আছে, যারা মুনাফিক মার্কা মুসলমান, তারা খুব গর্ব করে বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা। এখন তো আনন্দ করার সময়, ফুর্তি করার সময়, এখন তো নামাজ পড়ার সময় না, যৌবন বয়স, এখন নামাজ কেন পড়বো, দাড়ি কেন রাখবো, কেন আমরা ইসলামের সব বিধান মেনে চলবো? আমরা হইলাম বুদ্ধিমান, ওরা হইল বোকা। আমাদেরকে বোকা বলে, আমাদেরকে নির্বোধ বলে, আমাদেরকে মূর্খ বলে, আর ওই সকল লোক নিজেদেরকে অত্যন্ত জ্ঞানী মনে করে, জ্ঞানী দাবি করে। আল্লাহ তাআলা বলছেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আমি আল্লাহ তাআলাকে একমাত্র রব মেনে নিয়েছে, রাসূলকে শেষ পয়গম্বর মেনে নিয়েছে, ইসলামকে জীবন বিধান মেনে নিয়েছে, ওরা বোকা নয়। যারা বোকা বলে তারাই হলো সবচেয়ে বড় বোকা। আমরা বোকা না। যারা এখানে নামাজ পড়তে আজকে এসেছেন, ইমানদার দাবি করেন, আর্থিকভাবে আপনার সচ্ছলতা কম হতে পারে, জ্ঞান আপনার কম হতে পারে, বুদ্ধি আপনার কম হতে পারে, কিন্তু মনে রাখবেন, বুঝে হোক না বুঝে হোক, যে আপনি আল্লাহ তাআলাকে এক রব মানতে পারেন, ইসলামকে জীবন বিধান মানতে পারেন, আপনি হলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ।
আপনি সবচেয়ে সম্মানিত। আর যারা আপনাকে বোকা বলে, আমাদেরকে যারা হেয় প্রতিপন্ন করে, এরা হচ্ছে বোকা, মূর্খ, কিন্তু খুব জ্ঞানী দাবি করে। আল্লাহ বলছেন তোমরা জ্ঞানী না, তোমরা এরা বোকা, এটা তোমরা বুঝতে পারো না। ওয়ালাকিল্লা ইয়ালামুন। এজন্য মুনাফিক চিনবেন কিভাবে? একটা লক্ষণ হচ্ছে যখনই আপনি ওই সকল লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন, ইসলামের বিধান মানতে বলবেন, তখন তারা কটাক্ষ করে। আপনি দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, গান বাজনায় যান না, যাত্রাপালায় যান না, মেলায় যান না, আপনাকে বোকা বলে, হেয় প্রতিপন্ন করে, কটাক্ষ করে। এই লোকগুলা হচ্ছে মুনাফিক। বলেন এই লোকগুলা কি? মুনাফিক। মুনাফিকদের আর একটা গুণ হলো তারা লোক দেখানো আমল করে। আমি একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দিবেন। জানি আপনার উত্তর দিবেন না, কারণ এই উত্তরটা অনেকে গায়ে পড়বে। আজকের যারা জুমার নামাজ পড়তে আসছেন, তারা এই নিয়েতে কে কে আসছেন? সপ্তাহে একদিন নামাজ না পড়লে হয়? বুঝেন না কথা আমার? সপ্তাহে একদিন নামাজ না পড়লে হয়? মানুষ কি বলবে? এই নিয়াতে কে কে আসছেন? অনেকের গায়ে পড়বে এটা। এবার বলেন, যদি আপনি সপ্তাহে একদিন নামাজ না পড়লে হয়, লোকে দেখলে কি বলবে? এই নিয়াতে যে আসছেন, আমি এনামুল হাসান, আমার ফতোয়া দেওয়ার দরকার নেই, আপনি ফতোয়া দেন। এই নিয়তে যিনি আসবেন তার ইবাদত কবুল হবে। কথা বলেন, তিনি কি আল্লাহর জন্য আসছেন না মানুষকে দেখানোর জন্য আসছেন? মানুষকে দেখানোর জন্য আসছেন। আমাদের সমাজে এই প্রকৃতির মুসলমানের অভাব নাই। ঢাকা সদরঘাট মসজিদের খতিব, আমার আজও মনে আছে, কম হলেও এখান থেকে মনে হয় 15 বছর আগে শুনছি ওনার কথাটা। উনি বলছেন যে মুসল্লি 5 প্রকার: খাস মুসল্লি, খাট মুসল্লি, পলিটিক্যাল মুসল্লি, খোশ মুসল্লি, আর তো মনে নেই, 4টে মনে আছে। অর্থাৎ খাস মুসল্লি যারা একদম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, এ হলো খাস মুসল্লি। আর হচ্ছে খাট মুসল্লি, খাট মানে মৃত্যুর খাটিয়া সামনে রেখে যে ব্যক্তি নামাজ পড়ে, আছে না? কোনো নামাজ পড়ে না। দেখা যায় একজন আত্মীয় মারা গেছে, এখন জানা যায় যাওয়া লাগে, অজু থাকুক বা না থাকুক, বোঝায় দাঁড়ায় আল্লাহর রহমত। এরকম কিছু মুসল্লি আছে। এবারে খোশ মুসল্লি মানে খুশির নামাজ। বলেন তো খুশির নামাজ কোনটা? বলেন, ঈদের নামাজ, ওখানে আসে। আর হচ্ছে পলিটিক্যাল মুসল্লি, বুঝলেন? পলিটিক্যাল মুসল্লি মানে রাজনৈতিক মুসল্লি। এখন এই কয়েকদিন আগে একজন নেতা তিনি বলছেন যে এই বেটা, নির্বাচনের আগ পর্যন্ত ফজরের নামাজ জামাতে পড়বি। শোনেন না আপনারা? না, ইউটিউবে দেখেন। তিনি একজন বড় নেতা, তিনি বলছেন এই নির্বাচনের আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বি, ফজরের নামাজ। কেন? এই 5 ওয়াক্ত ফজরের নামাজ জামাতে পড়ে সবার সঙ্গে কুশল বিনিময় করবি, তাহলে বসবে এই যে নামাজই ভোট দেবে। আমি একটা বাক্য মিথ্যা বলছি না। এই জন্য এই যে এখন সামনে ভোট আসছে, এখন দেখবেন মুসল্লি সংখ্যা কিছু নতুন মুসল্লি বাড়বে। কিসের আশায়? জোরে বলেন, ভোটের আশায়। এখন আপনারা বলেন, এই ভোটের আশায় মুসল্লি, একে আসল মুসল্লি না নকল মুসল্লি? নকল মুসল্লি। এই নকল মুসল্লির কি আল্লাহ দরকার আছে? আপনারাও চিন্তা করবেন কি জানেন? বেচারা দেখছো ভালো হয়ে গেছে, এখন ভোট দেওয়া যায়, টেয়ার পাবেন ভোট দেওয়ার পরে। আমি শুনছিলাম, যাই না, আমার একবার ওই করছিলাম অবশ্য মোবাইলে, যে এক লোক মেম্বারি নির্বাচন করছে, মেম্বারি। তো নির্বাচনের আগে সে একটা মসজিদে 5টা ফ্যান দিয়েছে। নির্বাচন হেরে গেছে, আইসা ওই 5টা ফ্যান খুলে নিয়ে গেছে। আমি হাসির জন্য বলি নাই, আমি এই জন্য বলছি, চিন্তা করেন তার কতটা মূর্খতা
সে ওই 5টা ফ্যান মসজিদে নামাজের জন্য দেয় নাই, দেশে কি জন্য? ভোটের জন্য দেশে, লোক দেখানোর জন্য দেশে। বাস ভোটে হেরে গেছে, ফ্যান নিয়ে গেছে। এই যে লোক দেখানো ইবাদত করে এই মানুষগুলো মুসলমান, তবে কি মুসলমান? কথা বলেন, মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, আসলে তারা নিজেরাই ধোঁকা দেয়। এবং ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তারা নামাজ দাঁড়ায় তখন অত্যন্ত অমনোযোগী, অত্যন্ত অমনোযোগী, কোনো মন নেই। আমি মাঝে মাঝে দেখি, আপনারা আমার কথা রাগ করবেন না, আমি মাঝে মাঝে সালাম ফিরাইয়া একটু একা পিছনে দাঁড়াই, মাঝে মাঝে দেখি যে কে কি করে। আমি দেখি যে এই জানলা দিয়ে তাকাই, দেখে রাস্তা দিয়ে কে যায়, সে কিন্তু নামাজে, সে নামাজ দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে নামাজ পড়ে বেরোচ্ছি, এক আল্লাহর বান্দা ওই ঠিক ওখানে বসে নামাজ পড়তেছি, নামাজে আছে উনি, ওই অবস্থায় বলছে হুজুর দাঁড়ান। দাঁড়াই উনি সালাম ফিরেছি, আমার বললে সালাম ফিরে বলছে আসলে ভুলে গেছিলাম যে আমি নামাজের মধ্যে আছি। ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। ভাই আমার, আপনি নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? জোরে বলেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, এই আসমান এবং জমিনের একমাত্র মালিক, অধিপতি, আপনি তার সামনে দাঁড়িয়েছেন, অথচ আপনার মনের মধ্যে ন্যূনতম ভয় নেই। দাঁড়িয়েছেন তো হাত খোঁচান, পা খোঁচান, নাক খোঁচান, দাড়ি সব কিছু নিয়ে আপনি করেন। এমনকি ওই যে গল্প শুনছেন না, ঈশান নামাজ ইমাম সাহেব 4 রাকাত পড়াইছে না 3 রাকাত, মনে নেই, কেউ কয় 4 রাকাত, কেউ কয় 3 রাকাত। এক আল্লাহর বান্দা কয় আমি কনফার্ম 3 রাকাতই পড়াইছি। কেমনে বুঝলেন? আমার বাজারে 4টা দোকান আছে, আমি সারাদিন দোকানদারি করে ঈশান নামাজে 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই, আজকে 3টে হিসাব মিলেছে, এখনো একটা বাকি আছে। এটা গল্প হতে পারে, কিন্তু এই কথাটা 100% বাস্তব সত্য কথা। আমাদের সব কার্যক্রম, সব কথা 2 জায়গায় মনে পড়ে। বলেন তো কয় জায়গায়? একটা হচ্ছে মসজিদ নামাজ, আর একটা কোন জায়গায়? বাথরুম। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, এই লোক দেখানো ইবাদত আমরা করতে চাই না। মনে থাকবে কথাটা? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? দুনিয়ার যত ভালো কাজ করবো সব কাজ করবো কার জন্য? চুরি করবো কার জন্য? হ্যাঁ, খবরদার, খবরদার, পাপিষ্ঠ কাজে, পাপের কাজে আল্লাহর সাহায্য চাওয়া গুনাহ কবিরা। আপনি মদ খাচ্ছেন বিসমিল্লাহ বলে, মদ খাওয়াটা একটা গুনাহ, আর আপনি পাপের কাজে আল্লাহর নাম নিয়েছে আরেকটা গুনাহ। আপনি সিগারেট খাচ্ছেন বিসমিল্লাহ বলে, সিগারেট খাওয়াটা একটা কবিরা গুনাহ, আর আল্লাহর নাম নিয়েছে আরেকটা কবিরা গুনাহ। এই জন্য পাপের কাজে আল্লাহর নাম নেওয়া জায়েজ নেই, কারণ পাপের কাজ আল্লাহ তাআলা সমর্থন করেন। এই জন্য ভাই আমার, আপনি ইবাদত যতটুকু পারেন ততটুকু করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা কার জন্য? দুনিয়ার কাউকে আমরা দেখাবো। দাঁড়িয়ে রাখছি আমাকে হুজুর বলবে, টুপি দিয়েছে আমাকে হুজুর বলবে, জুব্বা দিয়েছে আমাকে এখানে বসাবে, এই নিয়ে আমি নামাজ পড়বো আমাকে ভোট দেবে, আমি দান করবো ভোট দেবে। এই মসজিদে বসে, এইখানে বসে আল্লাহর এক বান্দা, আমি নাম বলবো না, অনেকেই চিনবেন, রমাদান মাস হাফেজ সাহেবদের হেফজখানা নিয়ে মিটিং হচ্ছে, আমরা কালেকশন করছি। এক আল্লাহর বান্দা এক কোনায় বসা, তিনি প্রতি বছর টাকা দেন। আমরা ভুলে গেছি লোকটার কথা, তুমি পাশে বসা কিন্তু। উনি আর কিছু বললেন না। যখন সব প্রোগ্রাম শেষ, উনি খুব আফসোস করে বললেন, আমিও 20,000 টাকা দিতাম, কিন্তু আমার নামটা নিল না। এখানে অনেকে আছেন, অনেক আছে এখানে গোপনে এসে টাকা দিয়ে দেন, এই মসজিদে এই টাকা। রমজান মাস যখন টাকা লেখাই, বেশ কয়েক ভাই এখানে এখন সামনে বসা আছেন, উনি ইশারা করেন আমার নাম বলার দরকার নেই, আইসা যা চাই তাই দিয়ে যায়।
আর কিছু লোক আছে, আমার নামটা বলেন, আমি 50,000। এই যে লোক দেখানো ইবাদত, এটা মুমিনের লক্ষণ না, কার লক্ষণ? জোরে বলেন, কার লক্ষণ? এজন্য আমরা ইবাদত যা করব কার জন্য করব? আল্লাহ তাআলা কথাগুলো বোঝার মানার তৌফিক দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।